আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আরো একটি নতুন ফাইল শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ফাইলটি হচ্ছে আমাদের যে 20 দিন নৈমিত্তিক ছুটি রয়েছে, তো সেই নৈমিত্তিক ছুটি নেওয়ার জন্য আমাদের একটা আবেদন করতে হয় প্রধান শিক্ষক বরাবর, এবং প্রধান শিক্ষকগণ এটিও মহোদয়ের বরাবর আবেদন করতে হয়। সেই আবেদনটা আমরা কিভাবে খুব সুন্দরভাবে ডিজিটাল পদ্ধতিতে মাত্র একটা ক্লিকের মধ্যে তৈরি করতে পারি, সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আজকের এই ফাইলটি তৈরি করেছেন আমাদের সদ্য ইসমাইল স্যার আমার সাথে শেয়ার করছেন, তাই আমিও আপনাদের সাথে ফাইলটি শেয়ার করতে যাচ্ছি। তো এই ফাইলটি কিভাবে কাজ করে, কিভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষকদের নাম সহ এখানে জাস্ট একটা ক্লিকের মধ্যে আপনারা এটা তৈরি করবেন এবং পিডিএফ করবেন, প্রিন্ট করবেন, এটা আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আজকে দারুণ একটা কাজ শিখতে পারবেন। তো যথারীতি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমার আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, অন্য শিক্ষকদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে দিয়ে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা আমাদের মূল কাজ শুরু করছি। তো আমি এটা এখান থেকে ক্লোজ করে আপনাদেরকে শুরু থেকে একটু দেখাবো। মূল আমার দুইটি ফাইল রয়েছে এখানে, এগুলোকে বলা হয় HTML ফাইল। নর্মালি আমরা ডক ফাইল, এক্সেল ফাইল বা পাওয়ার পয়েন্ট ফাইল আমরা দেখেছি, কিন্তু আজকে যে দুইটি ফাইল আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, এই যে এই দুটি ফাইল কিন্তু এখানে দেখুন এদের এক্সটেনশনটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন, এখানে HTML লেখা আছে। তো এই ফাইল দুটি, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, একটা হচ্ছে হেড টিচার, দুই নামে দুইটা ফাইল আছে। তো আমি প্রথমে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে ফাইলটা এটা আপনাদেরকে এডিট করে দেখাবো, পরবর্তীতে হেড টিচারের যে ফাইলটা এটা আপনারা নিজেরাই এডিট করতে পারবেন। তো নর্মালি যখন আপনাদের সামনে এই দুইটা ফাইল যাবে, এই দুইটা ফাইলের মধ্যে জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এটা একটা ওয়েব ব্রাউজারে এটা ওপেন হবে, তবে এটা অফলাইনে। যেমন ধরুন আমার এখানে কিন্তু এই মুহূর্তে আমার ডাটা কানেকশন দেয়া আছে, তো আমি এখান থেকে ডাটা কানেকশনটা এখান থেকে অফ করে দিলাম, এই যে টোটালি অফ করে দিলাম, দিয়ে আমি ফাইলটা ক্লোজ করে এটাকে যদি আমি ওপেন করি, দেখুন এটা কিন্তু আমার এখানে আবার ওপেন হয়েছে এবং আমি আমার মতন করে এখানে সুন্দরভাবে কাজ করতে পারবো এবং আমার ফাইলটা আমি রেডি করতে পারবো। অর্থাৎ এটা একটা ওয়েব ব্রাউজারে ওপেন হলেও আপনি এটাকে অফলাইনেই ব্যবহার করতে পারবেন, এবং যদি মনে করেন যে আপনি এটাকে অনলাইন করে ফেলবেন তাও আপনি করতে পারেন, অনলাইনেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে একটা HTML ফাইলকে অনলাইন করা যায় সেই সম্পর্কিত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে যখন এই ফাইলটা এখানে ওপেন হবে, ওপেন হওয়ার পর আপনি এখানে প্রথমে আপনার আবেদনকারীর নাম এখানে ক্লিক করলে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষকের নাম এখানে থাকবে। ধরুন আমি আমার নাম সিলেক্ট করলাম, এখন প্রার্থী কিসের প্রয়োজনে সে ছুটি নিচ্ছে সেই কারণটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর ছুটির সময়কাল, কখন থেকে কখন পর্যন্ত তিনি ছুটি নিতে চাচ্ছেন সেই তারিখটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি যেহেতু 16 তারিখ ছুটি, ধরুন আমি 16 তারিখে ছুটি নিচ্ছি, আমি দেখানোর জন্য জাস্ট আমি 16 তারিখ সিলেক্ট করলাম এখানে শুরু, এবং এই যে শেষ যেটা, এটা ধরুন আমি একদিন ছুটি নিব আমি, তাইলে এখানেও শেষের তারিখটাও একই থাকবে 16 তারিখ। তো যখন আপনি এখানে শেষের তারিখটা সিলেক্ট করবেন, এখানে ছুটির মোট সংখ্যাটা অটোমেটিক চলে আসবে। দেখুন আমার এখানে একদিন চলে আসছে। এখন এবছর ভোগকৃত মোট নৈমিত্তিক ছুটি, আপনি জানুয়ারি মাস থেকে কতদিন ছুটি নিয়েছেন সেই সংখ্যাটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি জানুয়ারি মাস থেকে কোনো ছুটি নিই নাই, তাই আমি এখানে 0 দিলাম। এটা আপনি বাংলা ইংলিশে দিতে পারেন, তবে বাংলা দিলেই সবচেয়ে বেটার, বাংলাতে দিবেন। এবং ছুটিকালীন অবস্থানের ঠিকানা আপনি কোথায় থাকবেন এই সময়ে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে 3টি অপশন দেওয়া আছে, এর বাহিরেও যদি আপনার কিছু থাকে আপনি সেটা আপনি এখানে লিখিয়ে দিতে পারবেন। আর ধরুন আমি নিজ জেলার ভিতরেই থাকবো। এরপর আপনার মোবাইল নাম্বারগুলো এখানে থাকবে, প্রত্যেক শিক্ষকের মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখন হচ্ছে আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব গ্রহণকারী শিক্ষকের নাম, যিনি আমার দায়িত্ব গ্রহণ করবেন তিনার নামটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং পদবিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর বিদ্যালয়ের নামটা আপনার এখানে ডিফল্টভাবে চলে আসবে। এরপর আপনি প্রিভিউ বাটন আছে, এখানে প্রিভিউতে যখন ক্লিক করবেন দেখবেন আপনার আবেদন কিন্তু এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আপনাকে আর কিছু করতে হবে না। জাস্ট আপনি এখানে নিচে দেখবেন প্রিন্ট বা সেভ অ্যাজ পিডিএফ এর বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে সুন্দরভাবে এই পেজটাকে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন A4 সাইজ পেপার দিয়ে, বা যদি আপনার প্রিন্টার কানেকশন দেওয়া থাকে তাহলে আপনি প্রিন্টারটা এভাবে কানেকশন দিয়ে সরাসরি আপনি প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। আর যদি মনে করেন যে আপনি পিডিএফ করে রাখবেন, জাস্ট সেভ এস পিডিএফ এ ক্লিক করে যদি আপনি এখানে সেভে ক্লিক করেন, আপনি একটা লোকেশন দেখিয়ে দিবেন, দিয়ে সেভ করলে আপনার এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এই যে দেখুন আমার এটা পিডিএফ হয়ে গেছে, আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম,
এই দেখুন আমার একদিনের জন্য নৈতিক ছুটির একটা আবেদন সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। এখন আপনি এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করার পর এখানে দায়িত্ব বহনকারী শিক্ষকের স্বাক্ষরটা নেবেন, এখানে আপনার স্বাক্ষর দিবেন এবং আপনার প্রধান শিক্ষক আপনাকে এখানে অনুমোদন করে দিবে। এরপর আপনি ছুটি ভোগ করতে পারবেন। তো এই টোটাল ফর্মুলাটা আপনি কিভাবে এডিট করবেন আমরা এখন সেই অংশটি একটু দেখব। এর জন্য আপনি কি করবেন, আপনার যে মূল HTML যে ফাইলটা আপনি যে লোকেশনে রেখেছেন সেই লোকেশনে আপনি চলে আসবেন। এই যে আমি এখানে রেখেছি। তো এখানে প্রথমে আপনি কি করবেন, এটার ফাইলটার মধ্যে এসে মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এটাতে আপনি এটাকে ওপেন করবেন। এই সফটওয়্যারটির মধ্যে আপনি এটাকে ওপেন করবেন। এছাড়াও আপনি বিভিন্ন সফটওয়্যার এটা ওপেন করতে পারেন, যেমন রয়েছে যে ভিজুয়াল স্টুডিও কোড। এটা যদি আপনাদের পিসিতে কারো ইনস্টল করা থাকে আপনি এখানেও এটাকে ওপেন করে এখান থেকে এডিট করতে পারবেন। তো যদি আপনার কাছে এটা না থাকে আপনি সরাসরি আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এটা কিন্তু আমাদের পিসিতে অনেকেরই থাকে, না থাকলেও আপনি গুগলে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস এটা ইনস্টল করে নিলে এটা আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি যখন এটাতে ওপেন করবেন, ওপেন করলে আপনার এখানে সকল কোডগুলি আপনি এখানে দেখতে পারবেন। পুরো HTML ফাইলটার এডিট সেকশনটা আপনি এখানে দেখবেন। এখান থেকে এবার আমি এখন যে বিষয়গুলো দেখাবো ওইগুলি জাস্ট আপনারা একটু এডিট করে নেবেন। আর বাকি যে বিষয়গুলি আছে এগুলি আপনাদের কোনো ধরার প্রয়োজন নাই। যদি কেউ অ্যাডভান্স লেভেলের থাকেন সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, না হলে যেটা যেভাবে আছে এভাবেই থাকবে। কোনো কিছু নিয়ে আপনারা এলোমেলো করার কোনো প্রয়োজন নাই। আমি যেটুকু দেখাবো ঠিক এইটুকুই আপনারা করবেন। তো আপনারা একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে যে 1 নম্বর যে লেভেলটা এইখানে চলে আসবেন। এখানে আসলে আবেদনকারীর নাম, এই নামের এখানে আসলে আপনারা এখানে অপশনের জন্য 4টা লাইন এখানে আপনারা পাবেন। এই 4টা লাইনের ভিতরে আপনারা জাস্ট এখানে যেমন আমার নাম লেখা আছে, আমার নাম সালেহ আহমদ লেখা আছে, এই পাশে আপনার নামটা একবার টাইপ করবেন, ঠিক এই পাশে আরেকবার আপনি নামটা টাইপ করবেন। যেখানে নামটুকু আছে এভাবেই থাকবে, যেখানে ইনভার্টার ডট আছে ইনভার্টার ডটগুলো থাকবে, এবং এখানে যে গ্রেটার দেন লেস দেন যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট আপনি শুধুমাত্র এই নামটাকে সিলেক্ট করে আপনি আপনার নাম বসাবেন, আপনার শিক্ষকদের নাম এখানে সুন্দর করে বসাবেন। আপনার টিচার যদি আরো বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই যে 4 নম্বর যে শেষের যে লেয়ারটা, আপনি এই লেয়ারটাকে এভাবে সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করে আপনি শেষে এসে একটা এন্টার দিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। দিয়ে এইখানে আপনি অন্য একজন শিক্ষকের নাম আবার এখানে আপনি অ্যাড করতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করে এপাশে একবার নামটা বসাবেন এবং সেম ভাবে এপাশেও আরেকবার নামটা বসাবেন। এই যে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনার নামটা বসিয়ে নেবেন। আর যদি আপনার টিচার আরো কম হয় প্রয়োজনে আপনি এটা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন, তাইলে এটা চলে যাবে। তো আশা করি আপনারা 1 নম্বর লেভেলের যে অংশটুকু এটুকু আপনারা বুঝতে পেরেছেন। সেম ভাবে আপনারা এবার স্ক্রল করে 2-এ আসবেন। 2-এ হচ্ছে প্রার্থিত ছুটির কারণ, তিনি কি কারণে ছুটি নিচ্ছে। এখানে দেখবেন আপনি 3টা কারণ দেয়া আছে এবং অন্যান্য নামক একটা অপশন দেয়া আছে। আমরা সাধারণত যে কারণগুলোতে ছুটি নিয়ে থাকি সেই কারণগুলি এখানে লেখা আছে। এরপরও যদি আরো কোনো কারণ লেখা দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে কপি করে এইভাবে কপি করে এখানে এন্টার দিয়ে এখানে পেস্ট করে দিয়ে সেটাও যুক্ত করতে পারেন। আর যদি বলেন যে না আপনার এখানে যুক্ত করার প্রয়োজন নাই সেই ক্ষেত্রে অন্যান্যর জন্য একটা অপশন দেয়া আছে, এটা এইভাবেই থাকবে, এটা ডিলিট করার প্রয়োজন নাই। এটার কাজ আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি। অন্যান্যতে সিলেক্ট করে সেই কারণটা আপনি সেখানে টাইপ করে দিতে পারবেন। এখানে যদি এই কারণগুলি আপনাদের পছন্দ না হয় আপনি এটা এডিট করতে পারবেন। এখানে যেভাবে এডিট করবেন ঠিক সেম ভাবে এদিকেও এখানে এডিট করে দিবেন। তো 2 নম্বরের পরে আপনি আবার স্ক্রল করে নিচে আসবেন। 3 নম্বর লেভেলে আসলে এখানে আপনি দেখতে পাবেন যে ছুটির শেষ এবং শুরুর জন্য এখানে একটা ফর্মুলা দেয়া আছে। এখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে কিছু করবেন না। 4 নম্বর লেয়ারে আসবেন, এখানেও আপনাদের কিছু করতে হবে না এবং 5 নম্বর লেয়ারেও কিছু করতে হবে না। আপনারা চলে আসবেন এই যে 6 নম্বর লেয়ারে। 6 নম্বর লেয়ারে এসে এখানে ছুটিকালীন অবস্থানের ঠিকানা, ছুটিকালীন সময় আপনি কোথায় থাকবেন, নিজ বাড়িতে, নিজ জেলায়, নিজ জেলার বাহিরে, বিভিন্ন অপশন আছে। এগুলা যদি সেম ভাবে রাখতে চান সেম ভাবেই থাকবে। যদি কোনো কিছু এডিট করতে চান করবেন, আরো কিছু লেয়ার বাড়াতে চাইলে এন্টার দিয়ে এখান থেকে একটা লেয়ার কপি করে এখানে দিয়ে তারপর আপনি এডিট করে দিতে পারবেন। যেটা একটু আগে উপরের দিকে দেখিয়েছি সেম ভাবে এই কাজটা এখানে করতে পারবেন, অথবা অন্যান্য অপশন দেওয়া আছে অন্যান্যতে সিলেক্ট করে এইগুলার বাহিরে সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আর কাজ নেই। 7 নম্বরে আসবেন। 7 নম্বরে এসে শিক্ষকদের মোবাইল নাম্বারগুলি আপনাকে এখানে এডিট করতে হবে। যদি আপনার, যেহেতু আমার এখানে 4 জন শিক্ষককে আমি এন্ট্রি করেছি, 4 জনের নাম্বারগুলি এখানে দেওয়া আছে, তবে খেয়াল করবেন যে আপনি
টিচার যেই টিচারের নাম যে সিরিয়ালে আপনি এন্ট্রি করেছেন সেই সিরিয়াল অনুযায়ী আপনি এখানে মোবাইল নাম্বারগুলি বসাবেন। অর্থাৎ 1 নম্বরে আমার নাম, তাহলে 1 নম্বরে আমার মোবাইল নাম্বারটাই থাকবে। এই পাশে একবার টাইপ করবেন, এই পাশে একবার টাইপ করবেন, সেম ভাবে। এভাবে সিরিয়ালি শিক্ষকদের নামগুলো নেবেন। আরও যদি টিচার হয় সেভাবে এখান থেকে আপনি কপি করে একটা লেয়ার কপি করে নিচে এসে পেস্ট করে এখানে অন্য শিক্ষকদের জন্য একটা এন্ট্রি করতে পারবেন। তো আমার এখানে 4 জন, আমি 4টাই রাখলাম। এখন 8 নম্বরে হচ্ছে আপনার অনুপস্থিতিতে যিনি আপনার দায়িত্ব পালন করবেন তিনার কথাগুলো এখানে আসবে। তিনাকে সিলেক্ট করার জন্য তিনার নামগুলি আপনি এখানে নিয়ে আসবেন। তো এটা খুব সহজে আপনি উপরে যে শিক্ষকদের 1 নম্বর লেভেলে যে শিক্ষকদের নামগুলো এখানে লিখেছেন এগুলাকে জাস্ট সবগুলোকে এইভাবে কপি করবেন, কন্ট্রোল C দিয়ে কপি করে তারপর আপনি এই জায়গায় এসে এখানে এগুলোর মধ্যে এসে পেস্ট করে দিবেন। তাহলে ওই উপরের লেখাগুলি সব এখানে চলে আসবে, শিক্ষকদের নামগুলি এখানে চলে আসবে। আর পদবীর এখানে আপনাদের কিছু করতে হবে না। এরপর বিদ্যালয়ের নাম, এখানে আপনি আপনার নামটা ডিফল্ট ভাবে একবারে লিখে ফেলবেন, তাহলে আর ওখানে লিখতে হবে না। এখানে আমার বিদ্যালয়ের নাম এভাবে লেখা আছে, আপনি জাস্ট এই অংশটা মুছে আপনার বিদ্যালয়ের নামটা মুছে লিখে ফেলবেন। এরপর একটু নিচে আসবেন, এখানে দেখুন বরাবর প্রধান শিক্ষক, এই যে এখানে স্কুলের নামটা বসাবেন আর এই জায়গায় আপনি আপনার ঠিকানাটা এখানে বসাবেন। এরপর নিচের দিকে এখানে আর তেমন কোনো কাজ নাই, একেবারে নিচে চলে আসবেন। আপনি এই সেকশনটার মধ্যে আসবেন, এখানে এসেও আপনি আপনার প্রধান শিক্ষকের নামটা এখানে একবারে টাইপ করে বসিয়ে দিবেন এবং ওনার পদবিটা বসাবেন, স্কুলের নাম এবং জেলা উপজেলা এখানে বসিয়ে দিবেন। জাস্ট এইটুকুই কাজ আপনার, এখানে আর তেমন কোনো কাজ নাই। এরপর আপনি পুরো ফাইলটাকে এখানে কন্ট্রোল S দিয়ে বা এখানে বাটন থেকে যেভাবে পারেন আপনি এটাকে সেভ করে নেবেন। তো এটা যখন সেভ হয়ে যাবে তখন আপনি আপনার যে HTML ফাইলটা, এই যে HTML ফাইল, এটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখবেন আপনাকে এটা এই একটা ওয়েব ব্রাউজারে ওপেন করে দিবে। তো আমার এখানে দুইটা আমি আগেরটা ক্লোজ করে দিই। এই যে, আর যদি আপনার এটা আগের থেকেও খোলা থাকে তাহলে আপনি জাস্ট এখানে রিফ্রেশ করলেই হবে, এখানে আপনার সকল তথ্যগুলি এখানে চলে আসবে। এই যে এখানে সকল তথ্য চলে আসবে। আমি ভিডিও শুরুতে এখানে যেভাবে দেখিয়েছি এখানে ঠিক একইভাবে আপনি এখন এটাকে ফিল আপ করবেন। এখন আসেন আমরা এই আমাদের হেড টিচারের যেটা, ওইটা আমরা কিভাবে এডিট করব ওইটা আমি একটু জাস্ট আপনাদের ধারণা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানেও সেম ভাবে আপনারা এডিট করবেন, মাউসের রাইট পয়েন্টে ক্লিক করে নোটপ্যাড ++ ওপেন করবেন। ওপেন করার পর এখানেও আপনি যেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি জাস্ট ওই অপশনগুলি এখানে রাখবেন। যেহেতু একটা বিদ্যালয়ে প্রধান শিক্ষক একজন থাকে সেই ক্ষেত্রে এগুলির অপশনগুলির দরকার নাই, জাস্ট একজন শিক্ষকের নাম আপনি যিনি প্রধান শিক্ষক তিনার নামটা এখানে রাখলেই হবে। এরপর হচ্ছে ছুটির কারণ, এগুলা ধরার এখানে যেভাবে আছে রাখতে পারেন, একটু আগে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে এখানে মোবাইল নাম্বারের জন্য জাস্ট একজন শিক্ষক, যেহেতু এখানে একটাই রাখবেন, বাকিগুলি রাখার প্রয়োজন নাই। এরপর স্ক্রল করে নিচে চলে আসবে, নিচে এসে এখানে প্রধান শিক্ষকের পরিবর্তে যিনি দায়িত্ব পালন করবেন এখানে আপনাদের সকল সহকারী শিক্ষকের নাম এখানে এন্ট্রি করে রাখতে পারেন। উনি যাকে দায়িত্ব দিবেন তিনাকে সিলেক্ট করে দিতে পারবে। এরপর এখানে পদবীর জন্য যেহেতু প্রধান শিক্ষকের বিভিন্ন ক্যাটাগরির প্রধান শিক্ষক আমাদের রয়েছে, প্রধান শিক্ষক সরাসরি, প্রধান শিক্ষক চলতি দায়িত্ব এবং প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত এবং রয়েছে, তাই 3টে অপশনই এখানে আছে। এগুলা ধরার প্রয়োজন নাই। এখান থেকে আপনি বিদ্যালয়ের নামটা চেঞ্জ করে দিবেন, দিয়ে নিচে স্ক্রল করে এখানে আসবেন, এখানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঠিক থাকবে। এখান থেকে আপনি আপনার ক্লাস্টার লিখবেন, এখানে উপজেলা জেলাটা ঠিক করে দিবেন, দিয়ে স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে এখানে এসে আপনি আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নাম লিখে দিতে পারেন এবং এখানে ক্লাস্টারটা দিবেন এবং এখানে উপজেলা জেলার আপনি টাইপ করে এরপর আপনি উপর থেকে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে নেবেন, অথবা কন্ট্রোল+S চেপে সেভ করতে পারেন, অথবা এখান থেকেও সেভ করতে পারবেন। সেভ করার পর আপনি আপনার যে মূল HTML যে ফাইলটা সেই ফাইলটাকে আপনি আবার ওপেন করবেন। এটাকে ডাবল ক্লিক করলে এটা ডিফল্টভাবে আপনার পিসিতে যেই ওয়েব ব্রাউজারটা সেট করা আছে সেটাতে এটা ওপেন হয়ে যাবে। দেখুন এটা এখানে ওপেন হয়ে গেল। আপনি এখান থেকে আপনার প্রধান শিক্ষকের নাম সিলেক্ট করবেন, তারপর হচ্ছে ওনার কি কারণে ছুটি নিচ্ছে সেটা, এবার ছুটির কখন থেকে কখন তিনি ছুটি নিচ্ছেন সেটা দিবেন এখানে, তারপর জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত কতদিন ছুটি নিয়েছে সেটা এখানে টাইপ করে দিবেন, এই সময় তিনি কোথায় থাকবেন সেটা টাইপ করবেন এবং মোবাইল নাম্বারটা এখান থেকে টাইপ করে ওনার দায়িত্ব কে পালন করবে সেটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন। এখন ওনার পদবিটা এখান থেকে সিলেক্ট করুন, বিদ্যালয়ের নাম এখানে অটো চলে আসবে, প্রিভিউতে ক্লিক করলে ওনার প্রিভিউটা এখানে সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি সেভ অ্যাজ PDF এ ক্লিক করে
টোটাল ভিউটা দেখে নিয়ে আপনি এখান থেকে সেভে ক্লিক করে এটা সেভ হবে। আর সরাসরি প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্টার সিলেক্ট করে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে এটা প্রিন্ট করে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি এটাকে সেভ অ্যাজ পিডিএফ করে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা লোকেশন সেট করলাম পিডিএফ এবং সেভ করলাম। এখন দেখুন আমার এটা খুব সুন্দরভাবে এখানে চলে আসছে, যে আমি এটা ওপেন করলাম। আবেদনটা কিন্তু এখানে রেডি হয়ে গেল। যিনি দায়িত্ব পালনকারী তিনার স্বাক্ষরটা এখান থেকে নিয়ে নেবেন এবং প্রধান শিক্ষক এখানে স্বাক্ষর করবেন এবং উপজেলা থেকে উনি স্বাক্ষর এখানে নিয়ে আসবেন, এসে তিনি ছুটি ভোগ করতে পারবেন। তাই এই ছিল আমার আজকে টোটাল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং এই ফাইল দুটি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যাদের টেলিগ্রাম আছে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে দুইটি ফাইল সেখান থেকে ডাউনলোড করে আমি যেই পদ্ধতি দেখিয়েছি সেই পদ্ধতি অনুসরণ করে আপনারা ফাইল দুটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনাদের যাদের টেলিগ্রাম চ্যানেল নেই আপনারা চাইলে মেইল অ্যাড্রেস দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সুন্দরভাবে সেবা দিয়ে যেতে পারি। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।